আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। নীলা ইশারা করলো, কি হয়েছে? ইসাক নিজেকে সংযত করে বলল, আপনার ফোন। এই বলে নীলার হাতে ফোন দিয়ে ইসাক বাইরে চলে গেল। নীলা ইমনের নাম্বার দেখে হেসে সালাম দিল, কিন্তু ফায়েজার কণ্ঠ শুনেও সেও নীরব শ্রোতার দর্শক হলো। ওপাশে ফায়েজা একটু নীরব রইল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, নীলা, আমার কথা শুনতে পাচ্ছ বোন? নীলা বলল, আপু বলো। ফায়েজার ডাকে নীলা ভাবনার জগৎ থেকে ফিরে এলো। ফায়েজা বলল, না মানে একটা জিনিস জানার ছিল। সরি, আমি এতটাই বেখালি ছিলাম যে আমি টাইম দেখিনি। আর তুমি যে আজ অন্য ঘরে, তা আমি সত্যিই ভুলে গিয়েছি। তুমি কি রাগ করছো? নীলা বলল, না না আপু, কেন রাগ করব, বলো আপু, কি বলবে? ফায়েজা বলল, ইয়ে মানে বোন, বলছিলাম কি। ফায়েজা আমতা আমতা করতে লাগলো। নীলা বলল, বলো না আপু, আমি তো তোমার বোনের মতো। ফায়েজা বলল, তোমাকে তো বলেছিলাম বোন যে আমার রিলেশন ছিল, সো এটা যে জঘন্য জিনার কাজ ছিল। বোন, একটা হাদিসের বই পড়ে জানতে পারছি যে জিনাকারীর শাস্তি অনেক ভয়ঙ্কর হবে, আল্লাহ দিবেন। আমার না বোন অনেক ভয় হচ্ছে। আমি তো খুব বেশি গুনাহ করেছি, আমি তো পাপী। আল্লাহকে আমাকে মাফ করবেন বোন, আমি তো বুঝতে পারতেছি না। নীলার মুখে বিশ্বজয়ী হাসি, যাক এতদিনে আপুটা নিজের ভুল বুঝতে পারছে। আল্লাহ ওনাকে হেদায়েতের পথে চালাক। নীলা ফোনটা কানে ধরে এসব ভাবছে। ফায়েজা কোনো সাড়া না পেয়ে বলে উঠল, কি হলো নীলা? নীলা বলল, আরে আপু, তুমি কি আয়াতটা পড়োনি? আল্লাহ বলেছেন, আর যারা আল্লাহর পথে অন্য কোনো মাবুদের উপাস্য করে না এবং আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন তাকে হত্যা করে না শরীয়ত সম্মত কারণ ব্যতীত, এবং তারা ব্যভিচার করে না। আর যে ব্যক্তি এরূপ কাজ করবে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। কিয়ামতের দিন তারা শাস্তি বৃদ্ধি পেতে থাকবে এবং সে তাতে অনন্তকাল লাঞ্ছিত অবস্থায় থাকবে। কিন্তু যারা তওবা করবে এবং ঈমান আনবে আর নেক কাজ করতে থাকবে, আল্লাহ তাদের পাপসমূহকে পূর্ণ পরিবর্তন করে দিবেন। আর আল্লাহ বড়ই করুণাময়। সূরা আল ফুরকান। এবং এই আয়াতটি তো স্মরণ রেখো আপু। আল্লাহ বলেছেন, আপনি বলে দেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ হও না। নিঃসন্দেহে আল্লাহ অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল ও দয়ালু। আপু, তুমি যদি তোমার পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত হও আর আল্লাহর কাছে এইভাবে তওবা করো যে তুমি আর এই কাজটি করবে না, এই ঘৃণার কাজের প্রতি মনে মনে ঘৃণা নিয়ে আসো আর আল্লাহর পথে চলো, আর গুনাহের পথ থেকে ফিরে এসে সৎকর্ম করো, ইনশাআল্লাহ আপু, আল্লাহ তোমাকে কবুল করবে। আল্লাহ তো বলেছেন আপু যে আমাদের নিরাশ না হতে, তাহলে নিরাশ কেন আপু? ফায়েজার মুখে তৃপ্তি হাসি। সে জানতো যে নীলা তাকে একটা না একটা সমাধান করে দিবে, আর নীলা মেয়েটাই জানে মানুষের মন ভালো করতে। তাই তো ফায়েজা কোনো কিছু না ভেবে নীলাকে কল দিল এবং মনের সকল সংকোচ কেটে গেছে। ফায়েজা আনন্দিত হয়ে বলল, থ্যাংক ইউ নীলা। নীলা বলল, থ্যাঙ্কস এর পরিবর্তে জাযাকিল্লাহ খায়রান বলো আপু। ফায়েজা অতি আগ্রহ সহিত জিজ্ঞেস করল নীলাকে, জাযাকিল্লাহ খায়রান এটার অর্থ কি? নীলা বলল, জাযাকিল্লাহ খায়রান অর্থ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। ফায়েজা বলল, ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা নীলাপন, তওবা কিভাবে করতে হয়? নীলা বলল, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। মানুষ যখন অশ্লীল কিছু দেখবে বা যে কোনো ধরনের পাপ করবে, তখন সে ক্ষমার জন্য আস্তাগফিরুল্লাহ বলবে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা কেরামদের করতেন। ফায়েজা একটা স্বস্তির নিঃশ্বাস নিল, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। মুখে এক চিলতে হাসি ফুটে উঠল ফায়েজার। ওদিকে নীলার মুখেও হাসির রেখা। যদি ফায়েজা হেদায়েত পায়, দিনের পথে চলে, তাহলে হয়তো নীলারও আমলনামায় কিছুটা সওয়াব লেখা হবে। মনে মনে আল্লাহর কাছে বারবার ফায়েজার হেদায়েত চাইতে লাগলো নীলা। ফায়েজা বলল, আচ্ছা আরেকটা কথা নীলা। নীলা বলল, আপু বলো। ফায়েজা বলল, আচ্ছা আমি তো এখন ওকে ভুলতে পারছি না। মনে হলে অসহ্য যন্ত্রণা হয়, কান্নাও আসে। এ থেকে কি করে মুক্তি পাবো? ভুলতেও পারছি না বোন। ফায়েজার কণ্ঠস্বর দৃঢ় হয়ে আসলো। নীলার মুখটাও কালো ছায়ায় ঢেকে যেতে লাগলো, কারণ ইসাক কাল রাতে সব ওকে বলেছে। ফায়েজা তখন ইসাকের নাম বলেনি, কিন্তু ইসাক ফায়েজার নাম সহ সবকিছু বলেছে নীলাকে। আর ইসাকের এখন ফায়েজের কণ্ঠ শুনে যে রিয়েক্ট করেছে তা দেখে পুরোপুরি নীলা সব বুঝতে পেরেছে। নীলা আনমনে বলে উঠল, আমি তোমাদের ভালোবাসার মাঝে এসে অনেক কষ্ট দিয়েছি। ফায়েজা নীলার কথা কি বলবে ভেবে পাচ্ছে না। তাহলে কি নীলা সব জেনে গেল? ইসাক কি সব বলে দিয়েছে নীলাকে? নীলাকে কি স্ত্রী হিসেবে মেনে নেয়নি ইসাক? কিন্তু কেন? না, এটা তো হতে পারে না। নীলার মতো এত ভালো একটা মেয়ে ইসাক কষ্ট দিতে পারে না। আর ইসাক তো ইসলামের আহকাম হুকুম মেনে চলছে, তাহলে নীলার সাথে এরকম করার প্রশ্ন আসে না।
নিজের মনই কথাগুলো বলছে ফায়েজা। ফায়েজা বলল, মানে কি, কি বলতে চাচ্ছ তুমি নীলা? নীলা নিজেও বুঝতে পারেনি, মুখ ফুসকে কথাটা বেরিয়ে গেছে তার। নীলা নিজেকে যত সম্ভব সংযত করে চঞ্চিত কণ্ঠে বলে উঠল, তা ভাইয়ার নাম কি বললেন আপু? ফায়েজা বলল, তুমি একটু আগে কি বলছিলে? নীলা বলল, কি বলছিলাম আপু মনে পড়ছে না, কি যেন বলছি। নীলা কথাটা এড়িয়ে গেল। ফায়েজা মনে মনে বলল, হয়তো সে ভুল শুনেছে। নীলা বলে উঠল, বললা না তো আপু। ফায়েজা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, যেটা অতীত হয়ে গেছে সেই ব্যাপারটা নাই জানলে ভালো। নীলা বলল, আপু, আমি এমনিতেই জিজ্ঞেস করছি। এক কাজ করো আপু, তুমি রেগুলার তাহাজ্জুদ পড়বা। রাত্রির মধ্যবর্তী সময় পড়ার চেষ্টা করো, কারণ এই সময় আল্লাহ তার বান্দার খুব বেশি নিকটবর্তী থাকেন, আর এই সময়টা দোয়া কবুল হওয়ার ঠিক সময়। আল্লাহকে বলো, আল্লাহ তোমাকে ইনশাল্লাহ সাহায্য করবেন। আর এতদিন হারাম সম্পর্কে ছিলে, তাই তো কষ্ট হবেই আপু। এই কষ্টের কারণেই তোমার গুনাহ মাফ হবে। আর কতক্ষণ কথা বলে ফায়েজা ফোনটা কেটে দিল। ইসাক মসজিদে চলে এসেছে নামাজের জন্য। ইসাকের মনটা ভীষণ কাঁদছে। কেন অতীতটা বারবার মনে নাড়া দিচ্ছে তার। সে তো গুনাহের কথাগুলো মনে করতে চায় না, আর এটা যে ভাবাও পাপ। আল্লাহ, একটু তো ভালো ছিলাম, কিন্তু একটা ফোন কল আবার সব এলোমেলো করে দিয়েছে। হে আল্লাহ, আপনি আমায় সাহায্য করেন ও আমায় দিনের পথে চলার তৌফিক দিন। ইমন ছেলের চিন্তায় বিবর, সে ভেবে পাচ্ছে না ফায়েজা চলে যাওয়ার পর রাফিকে কি করে সামলাবে, কি করবে সে। তাহলে কি আনমনে কথাটি বিড়বিড় করে মুখটায় বিরক্তির আভা ফুটিয়ে তুলল ইমন। নীলা নামাজে অনেকক্ষণ কান্না করলো। সে জানে ইসাক আর ফায়েজার মনের অবস্থাটা এখন কেমন। কিছুটা ওদের কষ্ট অনুভব করতে পারছে নীলা, কিন্তু এই কষ্ট যে আর সারাবার পথ নেই নীলার। তাহলে কি হবে? ইসাক কি কখনো ভুলতে পারবে না ফায়েজাকে? চোখ বন্ধ করলো নীলা আর বিড়বিড় করে বলতে লাগলো, নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সালাকারী। ফায়েজা জায়নামাজে বসে চোখের পানিগুলো ঝরাচ্ছে। কৃত গুনাহগুলোর কথা মনে হতেই ভিতরের আত্মা কেঁপে উঠছে তার। নীলা নামাজ শেষ করে কিছুক্ষণ জায়নামাজে বসে থাকলো। এর মাঝেই ইসাক চলে এলো। নীলা খেয়াল করলো ইসাকের চোখ দুটো লাল হয়ে আছে। নীলা ইসাককে ইশারা করলো তার পাশে বসার জন্য। ইসাক বাধ্য ছেলের মতো নীলার পাশে গিয়ে বসলো। নীলা ইসাকের হাত দুটো নিজের মুঠোয় ধরলো। ইসাক অবাক হলো নীলার এমন কাণ্ডে। নীলা ইসাকের দিকে তাকিয়ে বলতে লাগলো, আল্লাহ বলেছেন, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যারা তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। তাদের উপরেই রয়েছে তাদের রবের পক্ষ মাগফিরাত ও রহমত, এবং তারাই হেদায়েতপ্রাপ্ত। সূরা আল বাকারা। ইসাক চুপ হয়ে রইল। নীলা বলল, আপনি কি আমায় বন্ধু ভাবতে পারেননি? ইসাক বলল, আমি হয়তো আপনাকে খুব কষ্ট দিচ্ছি, তাই না? আমি আপনার হক নষ্ট করছি, তাই না? আমি কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। আমার কেন যে এত কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি আপনার জীবনটাই নষ্ট করে দিচ্ছি। ইসাকের চোখে অশ্রু বীর জমিয়েছে। নীলা ইসাকের হাতটা আরো শক্ত করে চেপে ধরল। নীলাও চুপ হয়ে রইল। তার সে ইসাককে শোনানোর জন্য সান্ত্বনা বাণী আর জানা নেই। ইসাক বলল, আমি খুব খারাপ। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। তিরমিজি শরীফ, হাদিস 182। নীলা বলল, কে বলল আপনি উত্তম নন? কে বলল আপনি আমার সাথে ভালো ব্যবহার করেননি? আর শুনুন, আপনাকে আমি বলছি না, আপনি ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, আমার সাথে কোনো কিছু শেয়ার করতে লজ্জাবোধ করবেন না, ঠিক আছে? আমি বুঝতে পারছি আপনি সবে মাত্র হেদায়েতের পথে ফিরেছেন। আল্লাহই সব সহজ করে দিবেন, আর আল্লাহ সর্বকারীদের অনেক ভালোবাসেন। আপনি কি আল্লাহর ভালোবাসা পেতে চান না? ইসাক হ্যাঁ বলে মাথা নাড়ালো। নীলা মুচকি এসে বলল, তাহলে সবর করুন। ফায়েজার নামাজ শেষ করে রাফির পাশে গিয়ে বসলো। ফায়েজার বাচ্চাটার দিকে তাকাতেই মায়া লাগছে। ফুটফুটে একটা বাচ্চার মা নেই, নিশ্চয়ই এটা আল্লাহর পরীক্ষা। দরজায় নাড়ার শব্দ শুনে ফায়েজা উঠে দরজা খুলল। ইমন দরজায় দাঁড়িয়েছিল। ফায়েজা বলল, আসলে কাল যে কি করে চোখটা লেগে গেছে বুঝতে পারি নাই। ফায়েজার পুরো কথা না শুনে ইমন দরজা ঠেলে ভিতরে ঢুকে রাফির কাছে চলে গেল। ফায়েজা ইমনের দিকে তাকিয়ে থাকলো। ইমন রাফিকে কোলে তুলে নিয়েছে। ফায়েজা বলল, আরে আরে, আপনি কেন ওকে এখন কোলে নিচ্ছেন? ও তো ঘুমাচ্ছে। ইমন বিরক্তি নিয়ে বলল, আপনি আমার সামনে বেপর্দায় দাঁড়িয়ে আছেন কেন? দয়া করে পরিপূর্ণ পর্দা করে কথা বলতে আসুন। আর ও আমার ছেলে। আপনি ওর কে হন? আমার ছেলেকে আমি কি করব না করব আমাকে ভাবতে দেন। আপনি কেন ভাববেন? আমি আমার ছেলেকে ঠিকই সামলাতে পারবো।
এতদিন আমি ওর দেখাশোনা করে আসছি, আর আমি ওর বাবা, আমি ওর পর না যে আমাকে আপনি শিখাবেন? আপনি 2 দিন হলো না আসছেন, আর আমার ছেলেটাকেও আপনাকে মা ভেবে বসে আছে। দয়া করে আপনি ওর থেকে দূরে থাকুন, কারণ আজই আপনারা চলে যাবেন। পরে আমার ছেলেটাকে সামলানো আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এখনো বুঝেননি মা বাবাদের কতটা কষ্ট সহ্য করে একটা সন্তানকে মানুষ করতে হয়, আর সেই জায়গায় ওর তো মা নেই। দয়া করে প্লিজ আর ওর সামনে আসবেন না। ফায়েজা অবাক হয়ে ইমনের কথাগুলো শুনছে। ইমনের কথাতে যে কোনো রকম মিথ্যা নেই তা বুঝতে পারছে সে। ফায়েজা আনমনে বলে উঠল, আসলে তো আমি ওরকে, আমার কেন এত চিন্তা হতে যাবে? ফায়েজা আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায়নি। অশ্রুশক্তির চোখ নিয়ে সেখান থেকে চলে এসে মায়ের কাছে গেল। ফায়েজা বলল, মা মা উঠো, বাড়ি যাবা না? ফায়েজার মা ঘুম ঘুম চোখ নিয়ে মেয়ের দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে বললেন, এখন কয়টা বাজে? ফায়েজা বলল, কেন 6টা? ফায়েজার মা বলল, এত সকালে তুই কোথায় যাওয়ার কথা বলছিস? ফায়েজা বলল, বাড়ি যাবা না মা? বাড়ি যাব, শুনতে পাচ্ছ না? যদি তুমি না যেতে চাও তাহলে শুয়ে থাকো, আমি এখনই বের হব। এই বলে ফায়েজা কাপড় চোপড় ঠিক করতে লাগলো। সে আর এক মুহূর্ত এখানে থাকতে চায় না, আর কোনো মায়ায় যে নিজেকে জড়াতে চায় না। ফায়েজার বোঝা হয়ে গেছে, মায়া জিনিসটা বড্ড ভয়ঙ্কর, এটা শুধু কষ্টই দিতে জানে। মানুষের প্রতি মায়া বাড়ানোটাই ঠিক না। ফায়েজা মনে মনে বলল, না, আমি এখন থেকে আমার আল্লাহকেই ভালোবাসবো, ওনার প্রতি মায়া বাড়াবো। দুনিয়ার মায়া বড় কষ্ট দেয়, দুনিয়ার মানুষদের প্রতি আনলিমিটেড মায়া বাড়াতে নেই। ফায়েজার বুকে রক্তক্ষরণ হচ্ছে, শুধু সেই মুহূর্তটা অনুভব করতে পারছে। কাপড় গুছাতে গিয়ে ফায়েজার চোখটা ভার ভার ঝাপসা হয়ে আসছে। ফায়েজার মা উঠে মেয়ের কাণ্ড দেখছিলেন। তারপর উনি আর কিছু না বলে উনিও কাপড় গুছাতে লাগলেন। 8টার দিকে ইমনের বাবা মা থেকে বিদায় নিয়ে ওরা বেরিয়ে পড়ল। ফায়েজা গেটের সামনে এসে বারবার পিছনের দিকে তাকাচ্ছিল, যদি একবার রাফিকে দেখতে পেত। বাচ্চাটার জন্য ফায়েজার এত কষ্ট হচ্ছে কেন সে নিজেও বুঝতে পারছে না। অদৃশ্য একটা টান বারবার বাচ্চাটার দিকে টানছে। চোখ বড় অশ্রু নিয়ে ফায়েজা গাড়িতে উঠে বসলো। ফায়েজাদের গাড়ি অদৃশ্য হওয়ার পর ইমন আড়াল থেকে বেরিয়ে এলো। ইমন রাফির দিকে তাকিয়ে বলল, বাবারে, আমাকে মাফ করে দিস, আমার যে আর কিছু করার নেই। তুই যাকে মা ভেবেছিলি সে তো চলে গেছে রে বাবা। তোকে আমি কি করে বুঝাই রে বাবা, তোর মা যে ওই সামনের কবরটাতে শুয়ে আছে। ইমনও কেঁদে দিল। তার যে আর কিছু করার ছিল না। ফায়েজাকে আটকানোর অধিকারও তার নেই, আর অধিকারটাও সে কখনো যে দিতে পারবে না। রাফি গভীর ঘুমে তলিয়ে আছে। ঘুম থেকে উঠে হয়তো ফায়েজাকে খুঁজবে। যখন খুঁজে না পাবে, বা যখন জানতে পারবে ফায়েজা তার মা নয়, তখন বাচ্চাটার অবস্থা কেমন হবে ভাবতেই ইমনের বুকটা কেঁপে উঠছে। 2 দিন পর ইসাক শ্বশুরবাড়ি এসেছে। এখানে এসে মনটা ফ্রেশ লাগছে ইসাকের। এই 2 দিনে নীলাকেও অনেকটা আপন মনে হচ্ছে ইসাকের। মেয়েটা ইসাককে খুশি রাখতে কোনো দিক দিয়ে কমতি রাখে না। নীলার দিকে চেয়ে একটা মুচকি হাসি দিল ইসাক। ইসাককে তাকিয়ে থাকতে দেখে নীলা একটা লজ্জামাখা হাসি দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ইমন নীলা আর ইসাককে হাসি হাসি মুখটা দেখে মনে মনে প্রশান্তির হাসি হাসলো। ইমন রাতের খাবার খেয়ে শুয়েছিল। ফায়েজা যাওয়ার পর থেকেই রাফির দিকে তাকানো যাচ্ছে না। কাঁদতে কাঁদতে বাচ্চাটার অবস্থা একেবারে শেষ হয়ে যাচ্ছে। আজ নীলা আশায় একটু হাসি খুশি থাকছে, না হলে এখন আবার মামা বলে ইমনের কানে তালা লাগিয়ে দিত। হঠাৎ ফোনটা বেজে উঠল ইমনের। চোখের কোণের অশ্রু মুছে ফোনটার দিকে তাকালো ইমন। রং নাম্বার। ইমন রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে যে কণ্ঠটা শুনতে পেল ইমনের চিনতে বেশ অসুবিধা হলো না। ফায়েজা ফোন দিয়েছে। ইমন বিরক্তি নিয়ে বলল, আপনি আমার নাম্বার কোথায় পেলেন, আর কল কেন দিয়েছেন? ফায়েজা বলল, নীলার কাছ থেকে নাম্বার নিয়েছি, নীলাকে কল দিইনি, ওকে বিরক্ত করা ঠিক হবে না। রাফির জন্য কল দিয়েছিলাম, ওকে একটু দেন না, একটু কথা বলতাম। ফায়েজা করুণ সুরে বলে উঠল। ইমন ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আপনার কি খেয়াল আছে আমি আপনার জন্য গায়রে মাহরাম, আর এইভাবে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলা হারাম। ফায়েজা বলল, আমি তো রাফির জন্য। ফায়েজা আর কথা বাড়াতে পারেনি। ইমন ফোনটা মুখের উপর কেটে দিল। ইমন মোবাইলের দিকে রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে এসব? অকারণেই কেন বারবার রাগ হচ্ছে আমার? দাঁত কটপট করে তাকিয়ে রইল ইমন। আজকাল ইমনের সবকিছু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। রাগটাও হুটহাট চলে আসছে। আগে তো সে এমন ছিল না। ফায়েজা ওদিকে মন খারাপ করে বসে আছে। একে তো মনে শান্তি পাচ্ছে না, বাচ্চাটার কথা মনে পড়ছে তার অসম্ভব। আসার পর থেকে শান্তি পাচ্ছে না সে। ইমনের ফোনটা আবার বেজে উঠল। ইমন রুম থেকে চলে গিয়েছিল। নীলা ভাইয়া ভাইয়া ডাকতে ডাকতে রুমে ঢুকে ইমনের ছেলেকে নিয়ে। ফোনটা একধারে ইমনের বাজতাছে।
তাই নীলা বাধ্য হয়ে ফোন রিসিভ করে। ওপাশে ফায়েজের কণ্ঠ শুনে নীলা মুচকি হাসি দেয়। রাফি নীলার কোলে ছিল। নীলার হাসি দেখে বলে উঠে, ফুপি ফুপি হাতো কেন? নীলা মুচকি এসে বলল, আম্মুর সাথে কথা বলবা বাবা? রাফি বলল, আম্মু কথা বলবো, আম্মু কথা বলবো। নীলা কলটা লাউড স্পিকারে দিয়ে দিল। রাফি আসসালামু আলাইকুম বলল। ফায়েজা বলল, ওয়ালাইকুম আসসালাম আব্বু।